আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের লফটের ভিতরে নতুন কিছু অতিথির আগমন হয়েছে, সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। বাট আজকে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হইতেছে, আমরা যারা পশু পাখি পালন করি আমাদের অবস্থা পুরাই খারাপ হয়ে যেতেছে। আপনাদের একটু আমি দেখাই, এই দেখেন, এই হচ্ছে কি আমার ছাদের বর্তমান অবস্থা। আজকে সকাল থেকে নন স্টপ বৃষ্টি হইতেছে, অর্থাৎ বৃষ্টি থামার কোনো বিন্দু মাত্র কোনো নামগন্ধ নাই। ওই যে ওইখানে আমাদের চীনা হাঁসগুলো আছে, দেখছেন? ওরা আজকে সারাটা দিন বৃষ্টিতে ভিজছে। আমাদের ছাদের ভিতরে যে দেশি হাঁসগুলো ছিল, ওই হাঁসগুলাকে আমি আমার নিচের ভিতরে নামাই দিছি, কারণ ছাদের ভিতরে রাখার মতন জায়গা নাই। যেহেতু অনেকগুলা বাচ্চা, আমার সমস্যা তুলে যেতেছিলাম, তো এই কারণে আমি নিচে একটা সুন্দর জায়গা করে ওদেরকে ওইখানে নামাই দিছি। বাট আমার এই চীনা হাঁসগুলো আজকে সারা দিন ভিজছে। এর ভিতরে অনেকগুলো আপডেট হয়েছে, বাট এই বৃষ্টির কারণে ঠিকঠাক মতন ভিডিও করতেছি না এবং আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না। তার মধ্যে সবচেয়ে এক্সাইটেড যে আপডেটটা, সেটা হচ্ছে যে আমাদের কোয়েল পাখির অনেকগুলা কিউট কিউট বাচ্চা হয়েছে, ওইগুলো আপনাদেরকে দেখাই। এই দেখেন, মাশাআল্লাহ বলবেন সবাই। বাচ্চাগুলো কালকে থেকে ফুটা শুরু হয়েছিল, আজকে আমি মোটামুটি অনেকগুলো বাচ্চা আর কি নামাই দিছি। এই দেখেন, একটা বাচ্চা আমি ধরে দেখাই। বাহিরে তো হইতেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, আমি জানি না কতটুক কি নয়েজটা ক্লিয়ার শোনা যাবে, যেহেতু আমি মাইক্রোফোন ব্যবহার করতেছি না। সো আপনারা একটু মানিয়ে নেবেন। এই হচ্ছে আরেকটা বাচ্চা, এই দেখেন কি পরিমাণে কিউট বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এগুলার সাথে আমাদের 4 পিস কিং কোয়েলের বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে ছোট্ট যে বাচ্চাটা দেখতেছেন, এই যে এখানে ছোট্ট যে বাচ্চাটা দেখতেছেন, এটা হচ্ছে কি কিং কোয়েলের বাচ্চা। এর সাথে একটা কিং কোয়েলের বাচ্চা, আমি একটা বাচ্চা ধরি, খুবই পিচ্ছি পিচ্ছি বাচ্চা। আর কিং কোয়েলের বাচ্চাগুলো দেখতে পিচ্ছি হলে কি হবে, ওরা এত পরিমাণে চঞ্চল, বলার মতো না। এই দেখেন কত সুন্দর কুচকু একটা বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে কি আমাদের কিং কোয়েল পাখির বাচ্চা, দেখেন মাশাআল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চাগুলো না, এই বাচ্চাগুলো চিচি চিচি করে ডাকে, প্রচুর পরিমাণে কিউট লাগে। আরেকটা বাচ্চা হইছে একদম সাদা, ধকধকে সাদা, আমার ফেভারিট বাচ্চা, সাদা বাচ্চা হইছে। এই মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে বাচ্চাগুলাকে। সো এখানে আছে হচ্ছে সবগুলো বাচ্চা। এখানে আমি লাইট লাগিয়ে দিচ্ছি, লাইটের নিচে আসতে, আই হোপ ওদের লাইটের নিচে আসে, লাইটের নিচে আসে। আশা করি যে আমাদের বাচ্চাগুলো আর তেমন কোনো সমস্যা হবে না, সমস্যা না হওয়ারই কথা। বাট যেহেতু বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা, তো সবগুলো বাচ্চা আর কি গুটিসুটি হয়ে এক জায়গার ভিতরে বসে রয়েছে, ওইটা আপনারা দেখতেছেন। আমাদের এখানে আমাদের আগের বেসের যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল, ওই বাচ্চাগুলোকে আমাদের বড় কেজের ভিতরে শিফট করে দিছি, কারণ ওই ছোট্ট জায়গাটার ভিতরে ওরা উড়াউড়ি করতেছিল, ওরা আর কি কয়েকটা বাচ্চা ছুটে পর্যন্ত গেছিল। এই হচ্ছে কি ব্যাপারটা, যার কারণে বাধ্য হয়ে আমি আমার এই বড় কেজটার ভিতরে আমাদের ছোট্ট, অর্থাৎ আগের বেসের যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা এখানে শিফট করে দিছি। আপনারা যদি দেখেন, দেখতে পারেন এই যে আমার পছন্দের সাদা বাচ্চাগুলা, ওই যে সবগুলো বাচ্চা এখানে আছে, মাশাআল্লাহ। ধীরে ধীরে ওরা বড় হইতেছে। এখানে আমাদের কোয়েল পাখিগুলো এগ দিতেছে, যেহেতু এখন সন্ধ্যার সময় এসে ভিডিওটা করতেছি। ওই যে দেখছেন, একটা সাদা ডিম দিছে, আজকে অনেকদিন পরে একটা সাদা ডিম দিছে। এখানে আমাদের কিং কোয়েল গুলো আছে, মাশাআল্লাহ, ওরাই কিন্তু ডিম দিতেছে। ওদের ডিম থেকেই আমরা বেবি পাচ্ছি, এখন দেখা যাচ্ছে। এই হচ্ছে কি আমাদের কিং কোয়েলের অর্থাৎ মেইন পেয়ারটা, এই পেয়ারটা থেকে আমরা এগ পাচ্ছি। ওই এগ গুলো আমরা আমাদের এই যে ইনকিউবেটরটা দেখতেছেন, এই ইনকিউবেটরটা দিয়ে আমরা ফুটাচ্ছি। আর এই হচ্ছে ওদের বাচ্চাগুলো। আমাদের আগের বেসেরও কিন্তু কিং কোয়েলের 5 পিস বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে বড় হইতেছে। এবং আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ দেখেন, এই যে সবগুলো মুরগি কত সুন্দরভাবে বড় হইতেছে। এখন মেইন যে সমস্যা, সেটা হচ্ছে কি বৃষ্টি। এই বৃষ্টি না ছাড়লে আমাদের পশু পাখির অনেক সমস্যা হইতেছে। ঠিকঠাক মতন পরিষ্কার করতে পারতেছি না, ঠিকঠাক মতন ভিডিও করতে পারতেছি না, প্রচুর সমস্যায় আছি। হ্যাঁ, প্রচুর সমস্যায় আছি। তো আশা করি যে খুব শীঘ্রই বৃষ্টিটা থেমে যাবে, জানি না আর কয়দিন বৃষ্টি হবে। তো আপনাদের এলাকায় কি খবর, বৃষ্টির কিরকম অবস্থা, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ওই দেখেন মাঠের ভিতরে অনেকগুলো হাঁস আছে, এই যে বালির ভিতরে হাঁস, ওই যে হাঁস, এইগুলো হাঁসগুলোর সাথে আমরা এই যে বড় মাঠটা পেতেছেন না, এই মাঠটার ভিতরে আমরা আমাদের ছোট্ট যে হাঁসগুলো আছে, ওই হাঁসগুলোকে এই মাঠটার ভিতরে ছেড়ে দিব। ওরা ঘোরাফেরা করবে, খাবার দাবার খাবে, ওইখানে ওরা ভালো থাকবে। হ্যাঁ, এই যে বাহিরে ননস্টপ বৃষ্টি হইতেছে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, ছোট্ট একটা ভিডিও করলাম, বাট আমাদের লফটের যতগুলো পোষা প্রাণী আছে সবগুলো পোষা প্রাণীর আপডেট দিয়ে দিলাম। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, এবং আমাদের ভিডিওগুলো কিরকম লাগে এবং আপনাদের এলাকার বর্তমানে কি অবস্থা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।